এখানে যেমন গায়ে হলুদ মাখা সেরকম হলুদ মাখানোর মতো মাখিয়ে নিচ্ছি। এই পাতা দিয়ে দারুণ একটা স্বাদের অনেক দিনকার পুরনো রেসিপি দেখাবো। এইটা আজ আমি অন্তত 100 বছর আগে আমার ঠাকুমার হাতের রান্না খেয়েছি। আমি আমার ঠাকুমার হাতের রেসিপি রান্না আজ আমি তোমাদেরকে দেখাবো। অমৃতমনের পাতা অনেক লোকই খেয়ে থাকে। অমৃতমনের পাতা ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আজ আমি কি দিয়ে বানাই দেখো, পুরোটা দেখবে। কিন্তু পাতাটা আমি প্রথমে এই যে মোটা মোটা ডাঁটাগুলোকে আমি কেটে ফেলে দেবো। আজ আমি কি দিয়ে বানাই আর কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। মোটা ডাঁটাটা ফেলে দিল, পাতার শীতটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। যত নরম পাতা হবে এটা ভালো হবে। ধোয়ার জন্য পাতাতেই জল ঢেলে দিচ্ছি। কচি পাতা মান পাতায় জল লাগে না, জল অমনিই গড়িয়ে চলে যাবে। বুঝছো, জল কিন্তু সব ছড়ে চলে গেছে। তাহলে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মাছের ডিম, রুই মাছের ডিম ব্যবহার করছি। 50 গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়ে দিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সারের জারে নিয়েছি। মিক্সারের জারে ডালগুলোর সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা পারলে শিলেও করতে পারো। আমিও শিলেই বেটে করতুম, কিন্তু আজকে একটু তাড়া আছে আর সময়টা নেই। তাড়া আছে যার জন্য আমি মিক্সারে করে নিচ্ছি এটা। দেখো, ডাল আর কাঁচা লঙ্কা দুটোকে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা যদি ডাল না ব্যবহার করো, যদি বেসন দিতে পারো তা সেটাও দিতে পারো। দেখো, স্বাদ মতো আমি নুন দিচ্ছি এতে। এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, ওতে কাঁচা লঙ্কা 4টে দিয়ে রেখেছি। সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি ঝাল খাও বেশি করে দিতে পারো, ঝাল না খেলে কম করে দেবে। এখানে একটু হলুদ দিচ্ছি আর গোটা কতে কালা জিরে দিচ্ছি। এইবার আমি ডিমটাকে এর মধ্যে তুলে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা একবার এই মাছের ডিমকে মান পাতা দিয়ে খেয়ে দেখবে। নামটাই হচ্ছে অমৃতমানের পাতা, আর খেতেও সেই রকম অমৃতমানের মতনই, অমৃতের মতনই খেতে হবে। ডালটাকে একটু আঁট করে বেটেছি, কেন এটা খুব ঢিলে করলে হবে না। এতে যে মেখেছি আমি কিন্তু জলও ব্যবহার করিনি, ডালটাকে একটু আঁট করে মেখেছি। দেখো, এবার আমার বাটারটা ডিম আর ডাল দিয়ে এটা একটা বাটার আমার হয়ে গেছে। এখানে আমি একটা থালা নিয়েছি। থালা নিয়ে কচু পাতাটা এর মধ্যে রাখছি। এখানে যেমন গায়ে হলুদ মাখা সেরকম হলুদ মাখানোর মতো মাখিয়ে নিচ্ছি। এবার আমি আর একটা পাতা তুলে নিচ্ছি। এইটাকেও মাখিয়ে নিচ্ছি। এবার পাতাটা আমি সাইড দিয়ে হালকা করে মুড়ে দিচ্ছি। এবার আমি গোল করে সাইজ করে নিয়ে নেব, রোল করে।
এবার যে কোলা ছোট নিয়েছি আমি, কোলা ছোট দিয়ে বেঁধে নেব। তোমরা পারলে সুতো ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে কলা ছোট আছে, কলা ছোট দিয়ে কলা গাছের ছাল দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরা পারলে এটা সুতো দিয়েও করতে পারো। এখানে আমার একটা রোল রেডি, রোলটা তুলে নিচ্ছি। এইবার আমি ফের আর একটাকেও করে নিচ্ছি। এইভাবে মাছের ডিমকে একবার বাড়িতে বানিয়ে আপনজনদের করে খাওয়া, দেখবে কত দারুণ স্বাদের একটা রেসিপি। বুঝতেই পারবেন এই যে এই জিনিসটা এত স্বাদ, এত খেতে ভালো। এই ধারগুলো একইভাবে আমি এদিকে ভাঁজ করে নিচ্ছি কিছুটা। আর এইবার আমি ফের রোল করে নিচ্ছি। কত সুন্দর ওটা রোল হয়ে গেল। ফের আমি এক কোলা গাছের ছাল দিয়েই আমি বেঁধে নিচ্ছি। আবারও আমার একটা রোল তৈরি হয়ে গেল। তাহলে দুখানা আমি এখানে রোল তৈরি করে নিয়েছি। এবার আমি উনুন জ্বেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। কড়া আমি কিছুটা জল ঢেলে দিচ্ছি। স্ট্যান্ডটা জলে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ভাপ উঠছে। দেখো এইবার আমি রোলগুলো একটা একটা করে এর মধ্যে চাপিয়ে দিই। পোল মেরে চাপা দিয়ে দিচ্ছি আমি একবারে ভালো করে। মিনিট 5 পর ফিরে দেখছি কি হয়। দেখো এবারে আমার এখানে হয়ে গেছে। হাতে করেই তুলে এখানে এবার আমি বাঁধনগুলো খুলে নিচ্ছি। তাওয়া বসিয়েছি, বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। অল্প করে 2 চামচের মতো তেল দিয়েছি। তেলটাকে এখানে চালিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি রোলগুলোকে কেটে নিয়েছি, দেখছো। এবারে এটাকে আস্তে করে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি এবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এটা গরম ভাতে গরম গরম পরিবেশন করবে, দারুণ খেতে, মুখে লেগে থাকবে। মাছ ফেলে রেখে এই মাছের ডিম আর এই অমিত্তমানের পাতা দিয়ে মাছের ডিম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি। রোল ছিল, আমি রোলটাকে খুলে নিচ্ছি। এবার আমি বাকিটাকেও ফের এইটাকেও আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। এবার আমার এইগুলো ভাজা হয়ে গেছে, দেখছো, এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দিচ্ছি। ফের আমি বাকি জিনিসগুলো ভাজার জন্য ফের আমি একটু তেল দিয়ে দিচ্ছি। চাকা চাকাগুলো কাটাগুলো আমি ফের তুলে দিচ্ছি। তেল কাটাগুলো চাটুর মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে। দেখো বাদ বাকিগুলো আগুনের তাপে বসে বসে একদম মজমচে হয়ে ভাজা হয়েছে। এইভাবে অমিত্তমানের পাতা দিয়ে আর মাছের ডিম আর অমিত্তমানের পাতা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে। অমিত্তমানের পাতা চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে খেয়েছো, কিন্তু মাছের ডিম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদে। মাছ ফেলে রেখে এই অমিত্তমানের পাতা দিয়ে ভাত খেয়ে নেবে। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও।